নাম তার মাকি কাজুমি। জন্ম 1959 জাপানের ওসাকা শহরে। বাবা তেরুও কাজমি, মা হিরোকা কাজমি, আর একমাত্র ভাই শিনসুকো। সেখানে পড়াশুনো করার পর বিশ্ববিদ্যালয়ের পাঠ অসম্পূর্ণ রেখে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সমাজ উন্নয়নমূলক কাজে। জাপানে যুক্ত হয়েছিলেন কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। সেই সূত্রে 1988-তে কাজুমি প্রথমবার ভারতে এসেছিলেন 1 মাসের জন্য। এরপর 1991-এ পশ্চিমবঙ্গ থেকে জাপানে গিয়েছিলেন 2-1টি সাংস্কৃতিক দলের সাথে যুক্ত হতে। একটি দল পুরুলিয়ার গম্ভীর সিং মরার ছৌ নাচের, অন্যটি সাধন দাস বৈরাগ্যের বাউল গানের। প্রায় 1.5 মাস তার জাপানে ছিলেন। সাধন দাস বৈরাগ্য আজ বাউল গানের জগতে পরিচিতি নাম। সাধন জন্মেছিলেন বর্ধমানের শ্যামসুন্দরের কাছে মুক্তিপুর গ্রামে। স্কুলের পড়াশোনা ক্লাস 5 পর্যন্ত শৈশবের দিনগুলো কাটত বাউল গানের ও স্বেচ্ছাসেবীর মাধ্যমে। এটা আমার গুরুজি স্বর্গীয় সাধন দাস বৈরাগী এই আশ্রম প্রতিষ্ঠা করেছিল। তো উনি এর নামকরণ করেছিলেন, নাম দিয়েছিলেন মনের মানুষ। আমার যে গুরুমা মাকি কাজুমি, উনি জাপান থেকে এসেছিলেন তখন 90 সালে এসে উনি জয়দেব মেলায় এসেছিলেন। তারপরে মেলায় এসে একবার এখানে মেলার পরে এসে এই জায়গায় বাঁধ দিয়ে অজয়ের বাঁধ ধরে যেতে যেতে এখানে একটি গাছ ছিলেন, বট গাছ। সেই বট গাছের তলায় উনি পূর্ণিমার রাতে মেডিটেশন করেছিলেন, ধ্যান করেছিলেন। করে ওনাকে বলেছিলেন গুরুদেবকে যে এই জায়গাটা আমাদের যদি পাই আশ্রম করার জন্যে খুব ভালো হবে। তো সেইভাবে এটা আপনার 2002 সালে এটা হয়েছিল। 1991-এর সেপ্টেম্বর মাসে জাপানে ওসাকায় সান্ধ্য গানের আসরে গাইছিলেন এই সাধন দাস বাউল। মূলত বাংলা দেহতত্ত্বের গান শ্রোতারা প্রায় সকলেই মুগ্ধ হয়েছিলেন। গান শোনার পর এক যুবতী তার নাম নাকি মাকি কাজুমি গানের ভাববেশে বিভোর হয়ে গিয়েছিলেন। তিনি বলে উঠলেন, আমি বাউল হব। সঙ্গে সঙ্গে সাধন দাস বৈরাগ্যের সাথে মাকি কাজুমি বাউল গান শিখব বলে পথ চলা শুরু করে। কাজুমি আর সাধনের স্বপ্ন ছিল ছোট্ট একটি আখড়া করে তুলবেন জয়দেব কেন্দুলিতে, এবং 2002 সালে এই চিন্তাভাবনায় বাস্তবের মনের মানুষ নামকরণের সাথে সাথে আশ্রম প্রতিষ্ঠিত করা হলো। রূপান্তরিত করলো ইলামবাজার থেকে পায়ের আকম্বা হয়ে মেলা যাওয়ার পথে রামপুরের মাঠের মাঝে তাদের অনারম্ভ আখড়াটির নাম মনের মানুষ। শুধু মেলার সময় নয়, মাঝে মধ্যেই তাদের দেখা মেলে আশেপাশের গায়েগঞ্জে বাউল বৈষ্ণবদের আখড়ায়। কয়েক বছর আগে অজয় নদীর তীরে অযোধ্যা গ্রামের আখড়ায় দেহাবাসনের পর যখন মাটি দেওয়া হচ্ছিল বিশ্বনাথ দাস বাউলকে, আর 5 জনের সঙ্গে গলা মিলিয়ে নাম গান করছিলেন মাকি কাজুমি। এসেছিলেন মানে জায়গাতে নেওয়া হয়ে আশ্রম করা হয়েছিল 2002 সাল থেকে। তো সবাই মিলে গুরু ভাই মানে এবং গুরুজির শিষ্য আমাদের, যারা শিষ্য এবং গুরু ভাই ওনার, তাদের সবাইকে একসঙ্গে যোগ করে এই আনন্দ এবং সাজানো পরিবেশ, উনিও মাকিমা এবং গুরুদেবী এই মানে আগেকার যে প্রাচীন ধারা সেটাকে ধরে রাখার জন্যে চেষ্টাও করেছিলেন এবং সেইভাবেই সাজিয়েছিলেন। তার আশীর্বাদে গুরু ভাইরা এবং ভক্তবৃন্দের যে মাধুপুরি দেয় ভিক্ষা, সেই সব মিলিয়েই মানুষের সেবার ব্যবস্থা এবং সহযোগিতা। তাও গুরুজির সাথে আমার পরিচয় হয় একটা বাসে আস্তে আস্তে। তো তারপরেই আমার চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ কি মনে হয় যে আমি বাউলের পথ ধরবো, বাউলের চিন্তাধারায় থাকবো। সেই উদ্দেশ্যে গুরুজির সান্নিধ্যে আমি চলে যাই হাটগোবিন্দপুর, বর্ধমানে, যেটা বর্ধমান, পূর্ব বর্ধমান। ওখান থেকে গুরুজি সঙ্গে আশ্রমে থাকতাম। তো ওখান থেকে গুরুজি আমাকে এখানে এনে রেখে গেছেন এই আশ্রমের দায়িত্ব পরিচালনা করার জন্য। তো সেই থেকেই আমি 2002 সাল থেকে 2-3 জানুয়ারি তখন থেকেই আমি আপনার এই আশ্রমে। তখন তো মনে এখন সেরকমই যে এরকম মানে আনন্দে থাকবো, যাতে একটা নিজের মনকে বাউলের যে পথ সহজিয়া যে সাধন, সেই সাধন পথে সাধনা করব, প্রাপ্তি লাভ, ঈশ্বর আল্লাহ উনি তো নেই মানুষের ভেতরে, যে সেই ভগবান তাকে খোঁজার জন্যে আমি এই পথে এসেছি। এবার এখন আমি খুব এই মানুষের ভালোবাসায়, মানুষের প্রেমে মজে আছি গুরুজির আশীর্বাদে। গুরুজি জাপানে গিয়েছিলেন, ভারত সরকার ওনাকে পাঠিয়েছিলেন গান গাইতে।
তো সেখানে গিয়ে আমার গুরুমা মাকি কাজুমি মায়ের সাথে দেখা হয়েছিল। তারপর উনি আমাদের ইন্ডিয়া গুরুজি চলে আসার পর উনি একাই আমাদের বর্ধমানের আশ্রমে এসে হাজির হয়েছিলেন। তো ওনার সেই সংযোগে উনি আর দেশে ফেরেননি, এখানেই আমাদের সঙ্গে মাটির গান, বাউল গান, গুরুজির সঙ্গে থাকা, এই বাউল সাধনা করা, এবং ওনার প্রেমে ভালোবাসায় আমরা এই মধুময় ধূলিধূসর পৃথিবী ছেড়ে চলে গেলেন সাধন দাস বাউল নিজে। শুধু পড়ে রইল তারই সিটির অজয় নদীর তীরে মনের মানুষ আখড়া, যেটি বীরভূম জেলার ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি ধামে অবস্থিত। মাকি কাজুমির ও তার শিষ্য তন্ময় ওরফে বাপি তত্ত্বাবধানের মনের মানুষ আখড়া এখনো পর্যন্ত একই শয্যায় অবস্থিত আছে। আজও সেই জয়দেব কেন্দুলিতে মনের মানুষ আখড়ায় সাধন দাস বৈরাগ্য ও মাকি কাজুমির গানের সুর, পাখির কলরব গোটা আখড়া জুড়ে ভেসে আসে। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।